ফতেহাবাদ নিবাসী, তাকে সবাই চেনেন, কারণ মাইজভান্ডারির দরবারের গোলাম। এই গোলামিতে ফাট্টা কাটে নিয়েছেন, গোলামিতে আছেন। আমাদের এখানে প্রায় জমাতো আছেন এই মাহফিল প্রায় হাজিরদের। উনি ওই দুইটা অসহায় ফ্যামিলির জন্য দিয়েছেন 1000 টাকা। আমাদের অত্তর মসজিদের সুযোগ্য সদক্ষ অভিজ্ঞ পেশ ইমাম এবং এই দরগা শরীফ পরিচালনা কমিটি পরিচালনাধীন সুলতানুল আরিফিন হযরত খাজা সুলতান বায়নী বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা হাফিজিয়া এতিমখানার সম্মানিত শিক্ষক আলহাজ মাওলানা সৈয়দ হাফেজ কারি মোহাম্মদ ইউসুফ, উনিও দিয়েছেন 500 টাকা। আমাদের হাফেজ জাফর, ওনাকে সবাই চিনেন। তিনি ফকিরপাড়া শেরশাহ কলোনি ফকিরপাড়া জামে মসজিদে সাবেক ইমাম এবং শেরশাহ দিঘির পাড়া জাফর আলম, উনিও দিয়েছেন 500 টাকা। আরো 2জন ভাই 100 টাকা 100 টাকা করে দিয়েছেন, আরেকজন 200 টাকা। আমাদের আব্দুল শাকুর, সে অসুস্থ, প্যারালাইসিস রোগী, স্ট্রোক করেছে, সেও দিয়েছে 200 টাকা। আরো কারা কারা 500 টাকা। আপনারা সামর্থ্য অনুযায়ী 4 জন হাত বাড়ান, এই অসহায় ফ্যামিলির জন্য সহযোগিতা করবেন। আজকে যারা দিতে পারেন দিবেন, আগামীকালও আপনারা এই অসহায় ফ্যামিলির জন্য নিয়ে আসবেন। আমরা এখানে এই বিশাল বাজেট প্রায় এই বছরে 12 দিন ব্যাপী মাহফিলে 51 লক্ষ বাজেট, 51 লক্ষ বাজেট, কিন্তু আশামূলক এখনো মাহফিলের কালেকশন আমাদের হয় নাই। দেশের পরিস্থিতি ভালো না, সেগুলা একদম দিয়েছেন। এখানে কিন্তু বাংলা টাকা সহ প্রায় 500-এর কাছাকাছি, এটাও অসহায় ফ্যামিলির জন্য। তাই আপনি বলতে পারছেন যেটা চাচ্ছি, বাজেট যদি আমাদের বিশাল 51 লক্ষ টাকা, কিন্তু আশা করুন এখনো সারা ভাগে নাই, কালেকশন হয় নাই। তারপরও আমরা ব্যাংকে করি নেই, দুর্বল হয় নাই। কারণ আমাদের দুর্বল যদি হয় ব্যাংকে যখন করি, তখন স্মরণ হয় যে আমার মসজিদ কেবলার বাড়ি, যিনি মাহফিল প্রতিষ্ঠা করেছেন উনি